রুমের মধ্যে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে আমাদের উপরে নারকীয় হামলা করা হয়। আমাদের অপরাধ ছিল ভারতে এনআরসি এবং সিএ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে সংহতি জানিয়েছিলাম। শুরুতে আমাদের উপরে ভিপির রুমে হামলা করার জন্য আসে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। আমরা যখন তাদেরকে প্রতিরোধ করি, এরপরে সঞ্জিত এবং সাদ্দাম তাদের নেতৃত্বে ডাকসুর ভিপি নুরুল হক নূরের রুমে আমাদের উপরে হামলা করার জন্য আসে। সে সময় আমি সঞ্জিত এবং সাদ্দামকে বলেছিলাম, আমরা একই বিশ্ববিদ্যালয়ে, এভাবে তো আমাদের উপরে হামলা করতে পারেন না। সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, কথা চলছিল, তারা এমনভাবে হুমকি দিচ্ছিল মনে হয় যে আজকে হয়তো আমাদের হত্যা করবে। শুরুতে তারা আমাদের সাথে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ছিল, যারা ঢাবি অধিভুক্ত 7 কলেজের নেতাকর্মী ছিল, তাদেরকে একে একে বের করলো এবং রুমের মধ্যে আমাদের 4 জনকে রাখার চেষ্টা করলো, নুরুল হক নূর, আমি, মশিউর রহমান, ফারুক হাসান। তবে আমাদের সহযোদ্ধা মঞ্জুর মোর্শেদ মামুন, নাজমুল হাসান, তুহিন ফরাবি, এপিএম সুহেল সহ অনেকে আদিবাড়ি, তারা আমাদের রেখে যায়নি। তখন যেহেতু নেতৃবৃন্দ যাচ্ছে না, দরজা বন্ধ করলো, লাইট বন্ধ করলো। এরপরে নির্বিচারে তারা আমাদেরকে রক্তাক্ত করা শুরু করলো। একটা টেবিল ছিল, এখনও হয়তো আছে, আমরা অনেকে ওই টেবিলের নিচে আশ্রয় নিলাম। টেবিলটা ভেঙে চুরমার করে ফেললো। ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি নাজমুল হাসান, তার ডান হাত যদি আপনারা দেখেন সাংবাদিক ভাইয়েরা, সেই হাতটা ভেঙে গেল। আমাদের অসংখ্য নেতৃবৃন্দ রক্তাক্ত হলো। আমরা যারা ছিলাম, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদেরকে হত্যা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা প্রতিবাদ করতাম আমাদের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া। কিন্তু বন্ধুগণ, এই কণ্ঠস্বর কি থামানো গেছে? ওই দিন এই মধুর ক্যান্টিনের সামনে এবং ডাকসু ভবনের সামনে কিভাবে আদিবাড়ি এবং অন্যান্য নেতৃবৃন্দকে পেটানো হয়েছে। অনেকে চিৎকার করেছে, হাজারি করেছে, কিন্তু ছাত্রলীগ, ওই নির্দয় নিষ্ঠুর সংগঠনের নেতাকর্মীরা, তারা মোটেও তাদের হৃদয় গলে নাই। মানুষ দেখেন না গ্রামগঞ্জে কুকুরকে যেভাবে পেটায়, অনেক সময় এরকম হিংস্র আচরণ করে না গ্রামের কিছু লেখাপড়া না জানা মানুষ? ওই ছাত্রলীগ কুলাঙ্গার সংগঠন, ওরা ঠিক ওই ধরনের আচরণ ওই দিন করেছিল। ওরা কতটা হিংস্র, ওরা কতটা জন্তু জানোয়ারের মতন পাষণ্ড, সেটা আমরা নিজে দেখেছি। আকুতি করেছি, বাঁচার আকুতি। ওদের কাছে আমার ভাই আবরার বাঁচতে পারে নাই, আবু বক্কর বাঁচতে পারে নাই, সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে এইভাবে ওরা খুন করেছে। একটি খুনি সংগঠন, আল্লাহর অভিশাপে, জনগণের অভিশাপে আপনারা দেখেন না এই সংগঠন এখন নিষিদ্ধ হয়েছে। যে অপরাধ তারা করেছিল, কথা বলার সময় নাই। ইচ্ছা ছিল যে প্রাণ খুলে ওই দিনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, সময় সুযোগ নাই। আজকে আমি প্রত্যাশা করেছিলাম যে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত থাকবেন শত ব্যস্ততার মাঝেও, এবং বাংলাদেশের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে